এত বড় মাপের একজন আলেম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, তিনি বলতেছেন, আমার কোন আমল আল্লাহ পাকের দরবারে যদি কবুল নাও হয়ে থাকে, সেটা যদি গ্রহণযোগ্য নিয়ে না হয়ে থাকে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার একটা আমল রয়েছে, আমার কোনো আমলের বাহাদুরি নাই, তবে আমার একটা আমল রয়েছে, সেই আমলটি হলো আমি খুব মহব্বতের সাথে আদবের সাথে নবীজির শানে দাঁড়িয়ে মিলাদ ও কিয়াম করতাম। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজির এই মিলাদের ওসিলায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, যাকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তার সম্পর্কে মুজাদ্দেদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানদের মাঝে হাদিসের বীজ যিনি সর্বপ্রথম বপন করেছেন, তিনি হলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এত বড় বড় মাপের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ, তারা রায় দিয়েছেন যে নবীজির মিলাদ হচ্ছে বরকতময়, তারাই রায় দিয়েছেন নবীজির মিলাদ হচ্ছে ফজিলতপূর্ণ কাজ। সুতরাং আমরা তাদের কথার মতো, তাদের অনুযায়ী আমরা জীবন যাপন করব, পারবো তো ইনশাল্লাহ? মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত নবী পাকের এই মিলাদের সাথে কিয়ামের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং আকীদা নিয়েই, এই আকীদার ওপরেই যেন আল্লাহ পাক আমাদের সকলকে দৃঢ়ভাবে মজবুত রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।